দাজ্জালিয়াতের সভ্যতা গ্রহণ করবেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দাজ্জালে পৃথিবীতে আসার আগে মহিলাদের মধ্যে কয়েকটি গুণ দেখা যাবে। আল্লাহর নবীজি বলেন, দাজ্জালিয়াতের সভ্যতা মহিলাদেরকে পেয়ে বসবে। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে মহিলাদের যে বদঅভ্যাস হবে, এক নাম্বার হলো আন্নানা। এক নাম্বার কি? আন্নানা। মহিলারা বলবে, যা কিছু তুমি ইনকাম করো, স্বামীকে বলবে, ইনকাম যা তুমি করো সব আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। বাপ মাকে দেওয়া যাবে না, শ্বশুর শাশুড়িকে দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না। এমন ডাইনি মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, আন্নানা এক নাম্বার, কিয়ামতের পূর্বে মহিলাদের মধ্যে যেই বদ অভ্যাস ঢুকবে, আমার জন্য খরচ করো, আমাকে দাও, আমাকে দাও, আর কাউকে দেওয়া যাবে না। আমার মা বলে না, খবরদার খবরদার, দাজ্জালিয়াতের এই সভ্যতা গ্রহণ করবেন না। কারণ সন্তানের ইনকামের মধ্যে পিতামাতার হক আছে না নাই? ভাইয়ের হক আছে না নাই? এমন একটা অবস্থা শুরু হয়েছে, বিয়ে হলেই জুদা করতে হবে। কি বলেন? কথা বলেন না কেন? অসভ্যতা কি পরিমাণ সমাজে ঢুকেছে। আল্লাহ নবীজি বলেছেন, এক নাম্বার হলো আন্নানা, যা কিছু ইনকাম করো সব আমাকে দিতে হবে। খবরদার খবরদার আমার মা বোনেরা, এমন লোভ করবেন না। যদি এমন লোভ আপনি করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। দুই নাম্বার বিশ্ব নবীজি বলেন মান্নানা। দুই নাম্বার কি জোরে বলেন? মান্নানা। কিয়ামতের পূর্বে মহিলাদের মধ্যে দাজ্জালিয়াতের সভ্যতা প্রবেশ করবে, খুঁটা দিবে। কি দিবে? কথায় কথায় খুঁটা দেয়। ভাদামি, আমার বাপের বাড়ির টাকা না হলে তুই খাতি কি, তুই চলতে কি করে? আরে তোর তো কিছু ছিল না, সব তো আমাদের জন্য হয়েছে। এমন খুঁটা দেওয়া মহিলা আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? যদি সারা বছর সব কিছু দিবেন, সোনা পাউডার যা কিছু আছে ভরণ পোষণ, একদিন যদি বাজার থেকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আনতে ভুলে যান, তাহলে বলবে, এই শয়তানের ঘরে এসে জীবনেও শান্তি পেলাম। এজন্য খবরদার খবরদার আমার মা বোনেরা, বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে মহিলারা যে জাহান্নামী, আল্লাহ নবীজি মিরাজে গিয়ে দেখে এসেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামী। কোন জায়গায়? অধিকাংশ মহিলাকে আল্লাহ নবী যে জাহান্নামে দেখলেন। খরাজান নবী, সহিহ বুখারীর হাদিসে এসেছে, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা। আল্লাহ নবীজি ঈদের নামাজ পড়ার জন্য বের হলেন। ফামাররা আলান নিসাই, মহিলাদের পাশ দিয়ে গেলেন। ফাকাল, আল্লাহ নবীজি বললেন, ইয়া আইয়াতুহান নিসা, ও দুনিয়ার মহিলারা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। কি করো? ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি রাসূল তোমাদের অধিকাংশ মহিলাকেই জাহান্নামে দেখেছি। এবার মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে খালি আমাদেরকে দেখলেন, পুরুষদের দেখলেন না? আল্লাহ নবীজি বলেন, এটা তোমাদেরকে যে জাহান্নামে দেখেছি, দুইটা কারণে বেশি মহিলারা জাহান্নামী হবে। কয়টা কারণ ধরে বলেন? আল্লাহ নবীজি বলেন, তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও যে শয়তান গাড়ির তলে পড়ে মরে না কে, আগুনে পড়ে মরে না কে, ঠাটা পড়ে মরে না কে। কেমন এরকম বদঅভ্যাস মহিলাদের আছে না নাই? বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে, খোঁটা দেওয়ার কারণে, আল্লাহ নবীজি বলেন, এই কয় কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। এজন্য খবরদার খবরদার আমার মা বোনেরা, অবসর সময় পেলে এক জায়গায় বসে এই সমস্ত খুঁটা নাচরা দেয়াদি করবেন না। শাশুড়ির সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না। সময় পেয়েছেন, কোরআন নিয়ে বসে যান, তাসবিহ নিয়ে বসে যান, সব জান্নাতের দরজা খুলে দিবেন কে? মুসলমান ভাইরা রে আমার, তিন নম্বরে কান্নানা। এমন মহিলারা সমাজে আসবে, আল্লাহ নবীজি বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে একটু জোরে কথা বলতে চায়, যদি একটু রাগ হয়ে তাকায়, বলবো, রে বাদাই মিয়া, তুই কিছু বলে দেখ আমারে, কানা আবি কাজা ও কাজা, আমার ভাই, আমার বাপ অমুকের অমুক, আমার ভাই অমুকের অমুক, কিছু কয়ে দেখ, খেলে তোর করি ডাকি। কি বলেন? কিছু বলে দেখ, কানা আবি কাজা ও কাজা, আমার পিতা অমুকের অমুক, আমার ভাই অমুকের অমুক করে সাইজ করে তারপরে ছাড়িয়ে দেব।
খবরদার খবরদার আমার মা বোনেরা, এমন দুঃসাহস দেখাবেন না, তাহলে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। মুসলমান ভাইরা আমার 4 নম্বরে হাদ্দাদ। আল্লাহ নবীজি বলেন কিয়ামতের পূর্বে এমন মহিলাদের আবির্ভাব হবে, সমাজের নারীরা স্বামীর খেদমত করতে চাইবে না। আমার মুসলমান ভাইরা, বর্তমান সময়ে জরিপ করলে এই জিনিসটা সব থেকে বেশি দেখা যায়। মহিলারা সব কিছু করতে রাজি আছে, স্বামীর খেদমত করতে রাজি। সারাদিন স্বামী বেচারা জমিতে কাজ করেছে, রোদে পড়েছে, সারাদিন জমিতে কি খাটুনি না খেটেছে, বাড়িতে এসে যদি বলে আবু জরের মা 1 গিলাস পানি দাও, ওই জায়গা রাখা আছে, ধুইলে খাও গিয়া। কে বলে? স্বামীর খেদমত করতে চায় না, ভাত বেড়ে দিবে এমনও বর্তমান দিতে চায় না, বলে ওইখানে রাখা আছে খেয়ে আসো, ফ্রিজে রাখা আছে খেয়ে আসো। খবরদার খবরদার আমার মা বোনেরা, স্বামীর খেদমত যদি আপনি না করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যদি কোনো মহিলার পরে তার স্বামী অসন্তুষ্ট থাকে, তাহলে ওই মহিলার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানাত। কার কার যারা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানাত। আর বিশ্বনবীজি বলেছেন, কোন মহিলার উপরে যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, এই স্বামী যদি শুধু সন্তুষ্ট থাকে, এই স্বামীর সন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার মাকে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। এজন্য আমার মায়েরা, কোনো অবস্থাতেই দাজ্জালিয়াতের সভ্যতা গ্রহণ করবেন না। আমার মুসলমান ভাইয়েরা, আরও রয়েছে মহিলাদের ভিতরে। আল্লাহর নবীজি বলেন, মহিলাদের ভিতরে সাদ্দাকা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা আসবে। বলবে অমুক অমুক বাড়ি বিল্ডিং আছে, তুমি কেন নির্মাণ করো না? হালাল হারামের বাসাই নাই। আমার মা বোনেরা, স্বামীকে চাপ দিবেন না, ঘর করার জন্য চাপ দিবেন না। যেমন স্বামী আপনাকে রাখতে চায়, সে অবস্থায় যদি সন্তুষ্ট থাকেন জান্নাতে যাবেন, অন্যথায় জাহান্নামে যেতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম ফারাগাকা ক্বাবলা শুগুলিক। আল্লাহ নবীজি বললেন, অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার পূর্বে। 5 নম্বরে বিশ্ব নবীজি বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদ এটাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে। সম্পদ আছে এখন খরচ করো, ইসলামের জন্য খরচ করো, দ্বীনের জন্য খরচ করো, কোরআনের জন্য খরচ করো। এই সম্পদ যখন তোমার থাকবে না, ইচ্ছা করলেও দান করা সম্ভব নাকি? জোরে বলেন। তাহলে আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে কসম করেছিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, নিশ্চয়ই এই পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে, হায়াত মাইনাস হয়ে যাওয়ার দিক থেকে। আমার মুসলমান ভাইরা, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের ওসিয়াত করেছে, সত্যের নির্দেশনা দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছে। ধৈর্য যারা ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কোনো ক্ষতি নাই, এদের কোনো ক্ষতি নাই, এদের হায়াতে লাভই লাভ, এদের হায়াতে লাভই লাভ। এই হায়াত মূলধন, এই বাণিজ্যের মাধ্যমে, হায়াত বাণিজ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে